রাহাত ফাতে আলী খানের ইকোস অফ রিভলিউশন কনসার্টে তো অনেক কিছুই ঘটে গেল, কিন্তু বিপিএল মিউজিক ফেস্টে তার পারিশ্রমিকের কথা শুনে সবাই শকড, বলছে চালাকির সঙ্গে বিজনেস কাকে বলে দেখিয়ে দিল। এদিকে বেবি জনের অবস্থা কি হতে যাচ্ছে বক্স অফিসে শোচনীয়। অ্যাডভান্স টিকিটের অবস্থা দেখে তো অনেকেই তাই ভাবছে, কিন্তু পুষ্পা 2 কে আবার চাপে ফেলার খুব চেষ্টাও চালানো হচ্ছে। অ্যান্ড ফাইনালি থাকছে প্রভাসের সময় কেন সবাই হালকা হয়ে যায়। সালার 2 নিয়ে প্রশান্ত নীলের কথা শুনে সবাই এই প্রশ্নই তুলছে। প্রথমে আসি রাহাত ফাতে আলী খানের কনসার্টে। রাহাত ফাতে আলী খান ইকোজ অফ রিভলিউশন এবং বিপিএল মিউজিক ফেস্ট এই দুই কনসার্টের জন্য শুক্রবার ঢাকায় আসে এবং ইকোস অফ রিভলিউশন এই কনসার্ট তো তিনি ভালোই মাতিয়েছে এবং সবচেয়ে বড় কথা ইকোস অফ রিভলিউশন কনসার্টের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। তার মতো এত বড় আর্টিস্ট পারিশ্রমিক না নেওয়ার কারণে প্রচুর তাকে নিয়ে প্রশংসা হচ্ছিল। কিন্তু বিপিএল মিউজিক ফেস্ট যেটা আজকে হবে সেইখানে তার কনসার্টের পারিশ্রমিকের কথা শুনে সবার তো মাথায় হাত। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এইখানে কনসার্ট করতে বিসিবির কাছ থেকে রাহাত ফাতে আলী খান নিচ্ছে 3,40,00,000 টাকা। এবং শকিং বিষয় হচ্ছে কিছু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে রাহাত ফাতে আলী খান ইউজুয়ালি বিদেশি কনসার্টের জন্য 80 লাখ থেকে 1 কোটি টাকা নিয়ে থাকে। সেই জায়গাতে এখন যে পারিশ্রমিকের কথা বলা হচ্ছে সেটা তো দ্বিগুণেরও বেশি, মানে প্রায় 4 গুণ হিসেব করলে বলা যায়। এবং কয়েকটা মিডিয়া রিপোর্টস বলছে মোটা অঙ্কে বিসিবির কনসার্টে পারফরমেন্স শর্তেই ইকোস অফ রিভলিউশন কনসার্টে বিনামূল্যে পারফর্ম করতে নাকি রাজি হয়েছে রাহাত ফাতে আলী খান। এখন এই বিষয়গুলো কতটা সত্য জানা নেই, তবে এটা সামনে আসার পর অনেকেই বলছে রাহাত ফাতে আলী খান আসলেই চালাক। চালাকির সঙ্গে বিজনেস করা কাকে বলে দেখিয়ে দিল। এনিওয়ে, শীতে তো কনসার্ট হবে, এই কনসার্টে তো সুন্দর গেট আপ নিয়েও যেতে হবে এবং সুন্দর গেট আপের জন্য কিন্তু চালাকির প্রিমিয়াম এই ড্রপ শোল্ডার সোয়েটশার্টগুলো দেখতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই। এবার আসি বেবি জনের কাছে। বেবি জন মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর এবং অলরেডি অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হয়ে গেছে। কিন্তু একদিনে অ্যাডভান্স টিকিট বুকিং এর যে অবস্থা, তাতে করে অনেকেই বলছে এটা বোধহয় হতে যাচ্ছে বক্স অফিস ডিজাস্টার। মানে প্রথম দিন অ্যাডভান্স টিকিট বুকিং এ মাত্র 15,000-এর একটু বেশি টিকিট সোল্ড আউট হয়েছে এবং ওভারঅল কালেকশন হয়েছে 50 লাখ টাকার কম বেশি। কালেকশন কিন্তু খুব একটা খারাপ না। দ্য ফ্যাক্ট ইজ এই 15,000 টিকিটটা এটা নিয়ে অনেকেই ভাবছে হবে না, চলবে না, এই মুভি জমবে না। ক্রিসমাসের বন্ধের সময়ও যদি এত কম টিকিট সেল হয় তাহলে তো সমস্যা। বাট অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ বলছে ভাই এত আগে জাজ করা ঠিক না, হাতে সময় আছে, হয়তো 24 বা 23 মানে আজকে কালকের মধ্যে অ্যাডভান্স টিকিটের জোয়ারটা আরো বাড়বে। সেই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে বেবি জনের পথে কিন্তু দুটো বড় ধাক্কা আছে। একটা হচ্ছে পুষ্পা 2 আর একটা হচ্ছে লায়ন কিং এর মুফাসা। লায়ন কিং এর মুফাসা খুব ভালো বিজনেস করছে আর পুষ্পা 2 তো করেই যাচ্ছে। বাট পুষ্পা 2 কে চাপে ফেলানোর বোধহয় একটু চেষ্টা চালানো হচ্ছে। ইন্ডিয়ার মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স তারা তাদের মাল্টিপ্লেক্সগুলোতে পুষ্পা 2 এর এবং বেবি জনের 40-60% শো রাখছে। মানে বেবি জনের শো চলবে 60%, পুষ্পা 2 এর চলবে 40%। এবং এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, পরে পুষ্পা 2 মানছিল না, পুষ্পা 2 পরবর্তীতে তারা সিনেমা হল থেকে নামিয়ে দেয়, পরবর্তীতে আবার রিসলভ হয়ে যায়। যাই হোক, এবং সিঙ্গেল স্ক্রিনে শর্ত দেওয়া হচ্ছে যে 3টা শো বেবি জনকে দেওয়া হবে, 1টা শো পুষ্পা 2-তে। এটা যদিও অনেক থিয়েটার হল মালিকরা মানতে চাচ্ছে না, কারণ পুষ্পা 2 ভালো চলছে, সো কেন তারা বেবি জন নিবে? যেই মুভির সাকসেস আনবে কি আনবে না এখনো অনিশ্চয়তার মধ্যে আছে। সো দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের ওয়ান অফ দি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি হচ্ছে সালারের সিকুয়াল সালার 2 এবং সালার 2 এবং সালার নিয়ে কথা বলতে গিয়ে প্রশান্ত নীল এমন কিছু কথা বলে যেটা আসলে একটু দুঃখজনক। প্রশান্ত নীল বলেন কেজিএফ চ্যাপ্টার 2 এর পর তিনি সালারটা একটু হালকাভাবে নিয়েছিলেন এবং এখানে বেশ কিছু ভুল ত্রুটি আছে তিনি মানছেন, বক্স অফিস কালেকশন আশানুরূপ হয়নি এবং এই সব কিছু দেখে তিনি একটু অখুশি এবং তিনি বলেন সালার 2-তে তিনি সব পুষিয়ে দিবেন এবং এখানে একটা ধামাকা তিনি দিবেনই। যাই হোক, ধামাকা যখন দিবেন তখন তো দিবেনই, বাট সবার প্রশ্ন হচ্ছে ভাই প্রভাসের বেলাতেই কেন সবাই হালকা হয়ে যায়? আদিপুরুষের বেলাতেও হালকা হয়ে গেল ডিরেক্টর ওম রাউত, তারপর সাহতেও হালকা হয়ে যায়, রাধে শ্যামেও হালকা হয়ে যায়, সবাই কেন হালকা হয়ে যায় প্রভাসকে নিয়ে? আর সালার 2 নিয়ে আরেকটা ইন্টারেস্টিং বাজ হচ্ছে এই মুভিটা মোস্ট প্রবাবলি 2026-এর 24 ডিসেম্বর মুক্তি পেতে পারে। যাই হোক ভিউয়ার্স, এই গসিপসগুলোর আপডেট শুনে আপনার কেমন লাগলো মাস্ট জানাবেন।